হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আশা করছি সবাই ভালোই আছেন। অনেকদিন আসলে ভিডিও করা হয়নি, অনেকদিন পরে আসছি। এই আর কি, সময় হয় নাই কারণ সামার সিজন চলতেছে, এখন কাজের চাপ একটু বেশি। আজকে যে ভিডিওটা করব এটা হচ্ছে আপনার তোরেস ভেদ্রোস, পর্তুগালের একটি সিটির নাম। খুবই সুন্দর একটি শহর। এখানে আমার আবার একটা সেকেন্ড ভিডিও আছে, এটা কয়েকদিন পর আপলোড করব। এটা হচ্ছে আপনার একটা ফেস্টিভ্যালের সময় আমি আসছিলাম এখানে। হ্যাঁ, এটা মানে এই ভিডিও করার প্রায় 2 সপ্তাহ পর আবার গেছিলাম আমি ওখানে। কোম্পানি কাজে গেছিলাম। আসলে আমার বিশেষ করে ঘোরাফেরা যা হয় সব কোম্পানি কাজেই। এটা হচ্ছে আমার হোটেল রুম। আপনাদেরকে তো আগে বলেছিলাম যে যখন আমি সিটির বাইরে যাই, আমার হোটেল, সকালের খাবার, রাতের খাবার, দুপুর, এভরিথিং, আমার সব কস্ট আমার কোম্পানি পে করে এটা। আমি এখন হোটেল থেকে বের হচ্ছি বাইরে ডিনার করার উদ্দেশ্যে। ডিনার করার জন্য নিচে বস এবং আমার কলিগরা ওয়েট করতেছে আমার জন্য। আমি নিচে যাচ্ছি। এটা হচ্ছে হোটেলের মেবি 3rd ফ্লোর ছিল, সঠিক মনে নেই কারণ বেশ কয়েকদিন আগের ভিডিও, এটা করা হয়নি। এখন বের হয়ে লিফটে গেলাম। লিফটের থেকে এখন নেমে খাওয়ার উদ্দেশ্যে যাব। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। বের হলাম, দেন কিছুক্ষণ অপেক্ষা করলাম কারণ ওরা আমার বস আসে নাই, কিন্তু আমার যে কলিগ ছিল ওরা ওইদিক দিয়ে একটা রেস্টুরেন্ট আছে ওই পাশে, ওই যে এখন দেখালাম ওইদিক দিয়ে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে ওরা বিয়ার খাচ্ছিল, ড্রিঙ্ক করতেছিল। আমি এদিক দিয়ে যাই নাই, তারপর চলে আসছি। এটা হচ্ছে আমার হোটেলের সামনে একটা পার্ক, খুব সুন্দর পার্কটি, খুবই সুন্দর একটা পার্ক এটা। এই আর কি, দেখেন অনেক সুন্দর, অনেক পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা আবর্জনা কোনো কিছু নেই এখানে। আসলে ওরা রাস্তাঘাটে ময়লা ফেলায় না, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সব জায়গায় ময়লা দেখবেন, একটা ডাস্টবিন সব কিছু। এটা হচ্ছে গির্জা, এখানে বিয়ে হয়। সবচেয়ে মজার বিষয়, আমি আসলে ভিতরে ঢুকতে ভয় পাচ্ছিলাম, কারণ হচ্ছে কি না কি বলে। আমি পর্তুগিজ ভাষাও তেমন একটা এখন বলতে পারি মোটামুটি, আল্লাহর রহমতে। এইটা হচ্ছে, একটু জুম করে দেখালাম, এটা হচ্ছে গির্জা আর কি। পর্তুগিজ ভাষা শিখতেছি মোটামুটি, এই আর কি। এটা হচ্ছে তোরেস ভেদ্রোসের একটা জায়গা। এটা নিচে যেটা দেখতেছি এটা হচ্ছে পানি ছিল ওখানে, খুব সুন্দর একটা জায়গা। এটাও গির্জা ছিল। এখন খাবারের উদ্দেশ্যে আমি এবং আমার বস, আমার কলিগরা যাচ্ছি খাবারের উদ্দেশ্যে, ডিনার করার জন্য। আমাদের গাড়ি পার্কিং করা ছিল একটু দূরে। আর ইউরোপে হচ্ছে আপনার সব দেখতেছেন, সব গাড়ি পার্কিং কিন্তু রাস্তার পাশেই কিন্তু সবগুলা পার্কিং করে। আমার হোটেলের সামনে পার্কিং ছিল না, গাড়ি ফুল ছিল। যার কারণে একটু দূরে গাড়ি পার্কিং করছিল আমার বসে। হ্যাঁ, আর এখানে পার্কিংয়ে রুলসও আছে অনেক ধরনের, এদের তো রুলসের অভাব নেই, অনেক রুলস। সেদিন কয়েকদিন আগেও আমার বসে একটু দাঁড়িয়ে থেকে মনে হয় 4-5 আঙ্গুল বাইরে গাড়ির চাকা ছিল, ওটার জন্য ফাইন করে দিছে। এখানে রুলসের অভাব নাই, এখানে খুবই সাবধান অবলম্বন করতে হয়, এই আর কি। দেন গাড়িতে করে করে চলে যাচ্ছি। এটা আসলে আমি আইফোন একটা সিস্টেম আছে যে স্পিডে ভিডিও করা যায়, ফাস্টার। নট অনলি আইফোন, এটা প্রত্যেকটা ইয়াতে আছে। আমি তো এখন মোটামুটি আইফোন দিয়ে ভিডিও করি। কয়েকদিন পরে ইনশাল্লাহ অ্যাকশন ক্যামেরা কেনার প্ল্যান আছে, এবং ক্যামেরাও কেনার প্ল্যান আছে, তবে কিনবো কয়েকদিন পরে।
সো আমরা কলিগ সহ যাচ্ছি। সামনে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে আমার বস, আর দুটোটা হচ্ছে আমার কলিগ। খুবই ফুন্দা শালার ফুটগুলা, ঠিক আছে। একটা হচ্ছে ব্রাজিলিয়ান আবার কিন্তু পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ ওদের। হ্যাঁ, ওদের ল্যাঙ্গুয়েজ পর্তুগালের ল্যাঙ্গুয়েজ সেম, ইকুয়াল। পর্তুগালি ইগুয়াল বলে। তো আমি অনেক সময় পর্তুগিজ ভাষায় বলি। সো অনেকে মনে করেন আমি ইংলিশ ভুল বলতেছি, আসলে ইংলিশ ভুল না, ওদের ইংলিশটা হচ্ছে মোটামুটি একটু ডিফারেন্ট, বুঝলেন না? যেমন ওরা প্রবলেমা বলে, মানে একটু ডিফারেন্ট ওদের ইংলিশের সাথে। প্রায় 30% মিল আছে। হ্যাঁ, সো এখন খাবার দাবার খাইয়ে বের হইলাম। তারপরে যাব একটা প্রোগ্রামে। এখানে আজকেও একটা প্রোগ্রাম ছিল, এখানে পার্টি ছিল ওদের, একটা ফেস্তা বলে এটাকে, ফেস্তা। মানে ওদের যখন প্রোগ্রাম হয় তখন ওগুলোকে ফেস্তা বলে। এখন হোটেলে যাচ্ছি, যাওয়ার পর আবার কিছুক্ষণ পর আবার বের হব। কলিগ, আমি জানতাম না অবশ্য, কলিগ আমাকে ফোন দিয়ে বলছে যে মানে আমার সাথেই ছিল একজন যে সাদা ড্রেস পরতেছে, ও আমার সাথেই ছিল, এক রুমে 2 জন করে। সো এই আমার বলে যে প্রোগ্রাম আছে, চল বের হবো। ওরা আমার নিয়ে আসলো। ওর নাম হচ্ছে স্টেপস, আরেকজনের নাম হচ্ছে ব্রুনো, আরেকজন হচ্ছে এভারতো। ওদের নামগুলো একটু অনেক ডিফারেন্ট, আর ওদের জন্য আমাদের নাম আবার অনেক ডিফারেন্ট। হ্যাঁ, সো এখানে হচ্ছে এটা প্রোগ্রাম খুব সুন্দর। এখানে ক্লাব এগুলা। সো ক্লাবে এখন মানুষ নেই, তবে কিছুক্ষণ পরে খুব মানুষ হবে। মানুষ হয়েছিল প্রায় 12টার পরে। আমি বেশিক্ষণ ছিলাম না, আমি ছিলাম 1টা পর্যন্ত মেবি। ওরা অনেকক্ষণ ছিল, ওরা মানে 2টা 3টা 4টা পর্যন্ত ছিল। ওরা সকালে আসতো, কাজে যাইতেও লেট করছিল, সাইডে যাওয়ার সময় লেট করছিল অনেক। তো এখন হেভি প্রোগ্রাম চলতেছে, হেভি মিউজিক, সবাই ডান্স করতেছে, ড্রিঙ্ক তো আছেই। ড্রিঙ্ক অবশ্য আমি মাঝে মধ্যে আমি ছবি দিই, আসলে আমি ড্রিঙ্ক করি না। মানে মনে করেন ওরা 10 গ্লাস খেলে আমি বিয়ার খাই বেশিরভাগ সময়। তবে বিয়ার আমি তেমন বেশি খাই না, 1টা 2টা। আর বেশিরভাগ সময় আমি রেড বুল খাই, ওইটাও বিয়ারের কালার। তো অনেকজন মনে করে যে আমি আসলে প্রচুর পরিমাণ ড্রিঙ্ক করি, আসলে ড্রিঙ্ক তেমন করি না আমি। আর এটা আমার বন্ধু বান্ধব প্রায় জানে, বিশেষ করে বাংলাদেশে আমি কিন্তু স্মোকও করি না। ড্রিঙ্ক তো অনেক দূরের কথা, ড্রিঙ্ক হচ্ছে ওদের সাথে মাঝে মাঝে থাকলে তখন 1-2 গ্লাস এরকম, জাস্ট ওটাই ফর্মালিটি। এটা হচ্ছে এবার তো উনিও অনেক সিনিয়র একজন বসেই, খুবই এনজয় করে। এখানে হচ্ছে একটা ফেস্টিভ্যাল, দেখেন ছেলেরা কিন্তু মেয়েদের ড্রেস পরে, এই ছোট ছোট কাপড় পরে সবাই এখানে ডান্স করতেছে। এগুলো হচ্ছে ছেলে। হ্যাঁ, তো পর্তুগিজরা খুবই ভালো হয়, ওদের মন মানসিকতা, ওদের মানে আচার আচরণ ওরা খুবই ভালো, খুবই ভালো। এবং টাইম মেনটেন, এবং ওরা আপনার কখনো ক্ষতি না করলো, উপকার না করলো ওরা কখনো আপনার ক্ষতি করবে না। এই 2টা কাপল, আমি ভিডিও করতেছিলাম, আমাকে বলতেছে আমাদের ছবি তোর ভিডিও কর। পরে ওরা আমাকে দেখে আরো বেশি ডান্স করতেছিল আর কি। এখানে আবার ওরা খুব হচ্ছে কাপল, ওরা আমার ভিডিও করতেছে, আমাদেরকেও করে একটু। আর ওরা খুবই ফ্রেন্ডলি, ওদের সাথে আপনি কথা বললে ওরা আপনার সাথে কথা বলবে, মানে এনজয় করবে। আপনাকে চিনে না, তবু আপনার সাথে এনজয় করবে, করবে। হ্যাঁ, ওদের মধ্যে ওই জিনিসটা আছে, ওদের মধ্যে কোনো ইগো কোনো কিছু নেই। আপনি কাজ করতেছেন, আপনাকে ওরা রেসপেক্ট করবে, এটা হচ্ছে ওদের সিস্টেম। সো যার কারণে আমি পর্তুগিজদেরকে বিশেষ করে অনেক পছন্দ করি, কারণ আমি পর্তুগালে যেহেতু আছে, পর্তুগিজদের সাথে মিশছি, অন্যান্য ইউরোপিয়ানদের সাথে মিশি না। তবে যতটুকু শুনছি সবাই কিন্তু সমান, মানে সবাই কিন্তু খুব ভালো হয়, এই আর কি। সো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পাশে থাকবেন, যাতে আমি এরকম আরও ভিডিও করতে পারি। আমি আসলে বলতে আমার একটু আনইজি লাগে ভিডিওর মধ্যে। আশা করছি ইনশাল্লাহ নেক্সট টাইম হয়ে যাবে। বাই, আসসালামু আলাইকুম।